মা ডাক দাও তো। তেল মালিশ হবে এখন মাটার। আমি প্রথমেই বলি আমার কেউ নেই। যদি থাকতো আমার এই দিনগুলো আসতো না কখনোই। যদি কেউ থাকতো সবাই আমাকে বলে দিত কোনটা ভালো হবে আর কোনটাই খারাপ হবে। জানো তো, এই মেয়ে মা ডাকটা শুনে আজকে আমি হয়তো বেঁচে আছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। তো যাই হোক, আমরা গেছিলাম সকালে হাঁটতে আর কি। বর, আমি, মেয়ে আসার পথে কুল গাছ দেখতে পায়ে তারপর না দু একটা কুল পেরে নিয়েছি। জানো তো, আমি যা প্রথমে বললাম যে আমার কেউ নেই, এ কথাটা একদমই কিন্তু সত্যি। যদি থাকতো আমাকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে দিত। আর সংসার জিনিসটি এমন জিনিস, জানো তো, যে সংসার পাল্লায় পড়ছে সেই জানে সংসার কত বড় একটা জিনিস, কিভাবে কি করতে হয়। দেখো, আমি তো সংসার করতে না তেমন একটা বুঝি না। জানো তো, সংসার অনেক কিছু হয়, রাগ অভিমান ঝামেলা সব কিছুই হয় এই সংসারে। সংসার করতে গেলে সব কিছুই সহ্য করতে হয়, এটা আমি মানি। জানো তো, এই 3.5 বছর থেকে সহ্য করেই আছি আর করেই যাব। জানো তো, তার মধ্যে একটা বাচ্চাটার দিকেই আমি তাকিয়ে দেখি যে আমার বাচ্চাটা আজকে একা একাই থাকে, ওর দিকে কেউ তাকিয়েও না। জানো তো, জানি না কেন এমন হয় আর কেন বা এমন করে সবাই। আমার বাচ্চাটা যে কি দোষ করেছে জানি না গো, ভগবান কেন ওকে এমন করে দিচ্ছে। জানো, শুনি যে নাতি পুতি এটার আদর নাকি আলাদাই একটাই আদর। আমরা তো মা বাবা একটা আলাদা আদর করি, তার সাথে নাতি পুতি এটা কাকু জেঠি এরা নাকি অনেকেই আদর করে, কিন্তু আমার মেয়ে না সেই আদরটা একদমই পায় না। জানো, না মামার বাড়ির আদর না এদিকের আদর, কোনো দিকে আদর আমার মেয়েটা পায় না, শুধু ওর মা বাবা ছাড়া। জানো তো, তাই আমি ওকে একটু বেশি ভালোবাসি। জানি না আমি কতটুকু ভালোবাসি। আর মায়ের ভালোবাসা তো হিসাব করার মতন না, আকাশ ছোঁয়া ভালোবাসা। সবাই সবার বাচ্চাকে ভালোবাসে, কিন্তু জানি না আমার মেয়েকে আমি কতটা ভালোবাসি আর ভালোবেসেই যাব, যেহেতু আমার মেয়ের কেউ নাই। আমি আগেও বলি, এখনও বলি। জানো তো, এই ছোট বাচ্চাটাকে কিভাবে যে মানুষ করতেছি। জানো তো, জন্ম থেকে আমি যখন আগতর ঘরে ছিলাম কত যে কষ্ট করেছি ওর জন্য। আমি এটা বলবো না, আমার মাসি ছিল আমার সাথে 15 দিন। তারপর তো আমি একাই একাই এই বাচ্চাটাকে সামলানো, স্নান করানো, হাগু পরিষ্কার করানো সব কিছুই আমি করেছি, এবং আমার হাজব্যান্ডও ছিল। কিন্তু ও তো ছেলে মানুষ, বলো, ছেলে মানুষ তো পায় না সবটা। তাই একদিকে আমার সিজার, এই সিজার প্যাড নিয়ে কত কিছু করেছি। যখন আমার আঁতুড় কেটেছে ওই দিন থেকে শুরু করেছি রান্নাবাড়ি, আজ অবধি করেই আছি। জানো তো, ছোট বাচ্চা কত কিছুই করতে হয়, এই তেল মালিশ, এই খাওয়ানো, এইটা ওই ওটা, এই কাপড় ধোয়া। আমার মেয়ে যখন হয়েছিল তখন না ঠান্ডা ছিল, জানো, কনকনে ঠান্ডা। তখন আমার মেয়ে ঠান্ডা লাগবে জন্য আমার বরমশাই কাপড় জামা ধুয়ে দিত। আমারও ধুয়েছে, প্লাস মেয়েরও কিন্তু ধুয়ে দিয়েছে। তাও আর কি সারাদিন যে বাড়ায়, বরমশাই তো রাত্রের টুক ধুয়ে যেত, মানে সকালে যতটুক থাকে ও ধুয়ে দিয়ে যাইতো, তারপর আরও থাকে না সেইগুলো আর কি আমি ধুয়ে দিচ্ছি। ওর জন্য আর কি রাখবো, ও আস্তে আস্তে তো অনেকটাই বেলা হয়ে যাবে, আর বাচ্চা মানুষ কাপড় জামা তো অনেকটাই লাগে, তাই আমিই ধুয়ে দিয়েছি। আমার বর এসে আমাকে গালি দিত, কেন ধুইতে লাগে, মেয়ে সরতে লাগবে, মেয়ের এটা মেয়ের ওটা। কিন্তু আমি ভাবতাম যদি কাপড়টা শুকিয়ে রাখি আবার অন্য টাইমে আবার দিতে পারবো ওকে। জানো, আমি না যেটা সত্যি কথা সেটাই বলতেছি আর কি। এই যে তেল মালিশ বলো, আমি না জানি না প্রথমে, তারপর ইউটিউব দেখে দেখে শিখেছি আর কি। আমাকে বলে সবাই আমার মেয়ের নাকি এটা হয়েছে ওটা হয়েছে, আমার মেয়ে নাকি গলায় এটা ওটা, জানি না কি বড়
আমি একজনের কাছে শুনেছি, সবাই বলে বড় হইলে সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু কাকে তেল মালিশ করতে দিব বলো? কেউ যদি না করে তাকে তো জোর করে তো দিতে পারবো না যে আমার মেয়েকে তেল মালিশ করে দাও। আমি লোকও দেখেছিলাম জানো তো আমার মেয়েকে তেল মালিশ করার জন্য, কিন্তু পাইনি। কি আর করবো, তখন আমি নিজেই শুরু করে দিয়েছি। মেয়ে যেহেতু আমার, আমাকেই করতে হবে। আমার মেয়ে কানা হলেও আমার, আমার মেয়ে পুচা হলেও আমার, আমার মেয়ে বুবা হলেও আমার। মেয়েকে তো আর ফেলাই দিতে পারবো না। লোকে বলেছে বলুক, আমি ওদের কথা ধরিনি। কে কি বলে বলতে থাক। এখনও বলে জানো তো, যখন মেয়েকে খেলতে নিয়ে যাই তখন বলে এই তেল মালিশ করানোর জন্য এমন হয়েছে ওমন হয়েছে। জানো তখন শুনে না অনেকটাই খারাপ লাগে। এত কষ্ট করে বাচ্চাকে মানুষ করি, তারপরেও এইসব কথা শুনতে হয়। জানি না বড় হইলে কি হবে। তখন তো আরও বলেছে, কারণ আমার মেয়ে একটু হেলদি ছিল ছোটোর টাইমে। তোমরা তো ফটো দেখে বুঝতেই পারছো আমার মেয়ে কতটা হেলদি ছিল। ওই হেলদির জন্য আর কি ওর গলাটা আর কি অত উঠাইতে পারতো না। তখন আমাকে বলতো রাখি তোমার মেয়ে এমন হবে এমন হবে। এখন আস্তে আস্তে দেখি একটু একটু ঠিক হয়েছে, কিন্তু এখনও বলে জানো তো। আমার মেয়েটা না হাতে, জানোই তো ছোটো বাচ্চা হাঁটতে গেলে পড়ে যায়, সেটাও নাকি দোষ। আমার মেয়ে নাকি ভালোভাবে হাঁটতে পারে না। আরে ও তো ছোটো বাচ্চা, হাঁটতে তো পারবেই বলো। বড় হইলে সবাই তো সব কিছু একবার শিখে না, আস্তে আস্তে শিখে। জানো আমি আমার বাচ্চাকে বিকেল টাইমটাই ব্যয় করি, ওর সাথে খেলি। জানি ওর খেলার মানুষ কেউ নেই, তাই আমি ওর সাথে খেলি। জানো তো এই রাস্তায় নিয়ে যাই, লোকজনের সাথে মিশাই, কথা বলাই। এখন থেকে যদি না শিখাই বড় হলে তো আর শিখতেই পারবে না। তাই আমি ছোট থাকতেই ওকে না সবার সাথে মিলাই, কথা বলাই, এটা ওটা হয় না সব কিছুই দেখাই, যেন আমার মেয়ে সব কিছুই শিখে আর কি। হয়তো আমার বাড়ির মানুষ যদি আমার সাথে মিল থাকতো তাহলে হয়তো এমন হতো না। জানো তো কারণ বলো তো কেন? জানি বাচ্চা হওয়ার পর মেয়েরা সবাই বাপের বাড়ি চলে যায়। আমি সেই বাপের বাড়ি আর যাইতে পারিনি, জানোই তো তোমরা সবাই। তার জন্যই হয়তো আমার এমন হচ্ছে আর হয়ে আছে জানো। আর আমার এত ব্যথা, জানি না শুনেছি নাকি সিজার হওয়ার পর 3 মাস রেস্ট করে। আমি 3 মাস তো দূরের কথা, আতর ঘর থেকে বাড়ানোর পরের থেকেই কাজ ধরেছি। তার আমার রেস্ট কই বলো? আমার এই যে কষ্ট শুরু হয়েছে মেয়ে হওয়ার পর, আমি না কাজকে কাজ মনে করি না, ভাবি এইসব তো আমার করতেই হবে। তাই আমি যত তাড়াতাড়ি পারি কাজ করা সম্পূর্ণ শেষ করে মেয়েকে নিয়ে বসে থাকার চেষ্টা করি জানো। তাই এই যে সকালে উঠেই কাজ ধরি, জানি না কখন কাজ শেষ হয়। এই মেয়েকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, হাগু পরিষ্কার করা, এটা করা ওটা করা, তেল মালিশ করা, সবটাই করি আর কি নিজে হাতেই। এদিকে আবার বরকেও সামলানি জানো। বাচ্চারা যত মিশবে অতই কিন্তু ফ্রিডম হবে, এটাই আমি মানি। আর যত খেলবে অতই ব্রেনটা আর কি ফ্রেশ হবে। মেন হইল খেলাধুলা। আমিও না ছোট থাকতে তেমন একটা খেলতে পারিনি। আমার যখন 3 বছর কি 2.5 বছর বয়স, তখন আমার ঠাকুমার কাছে চলে গেছিলাম। ঠাকুমার কাছে থাকা আর মার কাছে থাকা, রাত দিন কিন্তু ডিফারেন্স। তো যাই হোক, আমার ঠাকুমা তবুও ভালো ছিল, খারাপ বলবো না, কারণ উনি ওপারের দেশে চলে গেছে। মার আদর একটা আর ঠাকুমার আদর কিন্তু আলাদা একটা জানো। মা আর ঠাকুমা রাত দিন ডিফারেন্স। ওই হিসাবে আমি ছোট থাকতে যেহেতু ঠাকুমার কাছে চলে গেছিলাম, তেমন না আমি অত একটা মায়ের আদর পাইনি। তাই আমি ভাবি আমি যতটুক মায়ের আদর পাইনি, আমি অতটুক না, আমি তার দ্বিগুণ আর কি আমার মেয়েকে দিতে চাই, যেন আমার মেয়ে সেই কষ্টটা যেন বুঝতে না পায়। আমি এই কথাগুলো বলার কারণ জানো তো, আমার মাঝে মধ্যে এত মনটা খারাপ লাগে, কি আর বলবো। না এদিকে বাপের বাড়ি হইতে পারলাম, না ওইদিকে হইতে পারলাম, কোনো দিকে আর হইতে পারলাম না জানো। আমি এখন থেকে আবার শুরু করেছি মেয়েকে তেল মালিশ করা।
এই যে লাল ডাবর লাল তেল দিয়ে আর কি। এতদিন তো করেছিলাম হিমালয়, ওকে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারই বলেছে হিমালয় তেল দিতে, মালিশ করতে। এখন যেহেতু ও হাঁটতে পারে তাই এই যে ডাবর লাল তেল দিয়ে অল্প ওকে এক্সারসাইজও করে দিই। এসব না আমাকে কেউ দেখায় নেই, জানো তো, আমি নিজে নিজে যতটুকু পারি সেটাই। আরও জানো তো এরম এক্সারসাইজ করে কত কিছু বলে, আমি কিছুই পাই না, তাই আক্কার বাক্কারটাই বলি। আর আমার মেয়ে না অনেকটাই খুশি হয়, আমার সাথে অনেক টাইম করে খেলাধুলা করে ও আর কি। আরও আমি ইউটিউব দেখেই শিখেছি যে বাচ্চাকে কিভাবে মেনটেনেন্স করতে হয়। মেন হলো ঘুম পাড়ানোটা। আমার মেয়ের যেহেতু ঘুম কম, তাই দেখেছি বারবার করে কিভাবে হইলে বাচ্চা ঘুমায় বেশিক্ষণ, জানো তো, সেইভাবে করে করি। এখন দেখি আমার মেয়ে অনেক টাইম করে ঘুমায় পড়ে আর কি। ইউটিউবটা জানি না কার কেমন, আমার তো অনেকটাই ফলদায়ক হয়েছে ইউটিউবটা।